বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখেছিলেন কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। টেকনাফ থেকে রাতে ফিরে এসে সুগন্ধ অবস্থিত আমাদের হোটেল জমজমে রাতে কোনো রকম ঘুমিয়ে আবারও সকাল সকাল উঠে পড়লাম আমি আমার বন্ধুরা সকালবেলা আমাদের হোটেল জমজম থেকে চেক আউট হয়ে আমি আমার বন্ধুরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। বন্ধুরা, সুগন্ধ পয়েন্ট থেকে জনপ্রতি 20 টাকায় আমি আমার বন্ধুরা চলে গেলাম কক্সবাজার বাস টার্মিনালে। বন্ধুরা, বাস টার্মিনালে এসে আমি আমার বন্ধুরা জনপ্রতি 250 টাকায় বান্দরবানের একটি বাসে উঠে পড়লাম। বন্ধুরা, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাটি বেশ ভালোই লাগছিল আমি আমার বন্ধুদের। বন্ধুরা, পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য পিচ ঢালা রাস্তা দিয়ে আমাদের গাড়িটি ছুটছে বান্দরবনের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারাও যদি বান্দরবন জেলাটি ঘুরতে চান তাহলে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অবশ্যই নিয়ে আসতে হবে বাধ্যতামূলক। বন্ধুরা, দীর্ঘ 3.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা বান্দরবন শহরে এসে পৌঁছালাম। বন্ধুরা, বান্দরবন শহরে পৌঁছাবার পর সকাল সকাল আমি আমার বন্ধুরা কলাপাতা রেস্টুরেন্টে নাস্তা করে নিলাম। বন্ধুরা, সকালে নাস্তা খাবার পর সারাদিনের জন্য 2200 টাকায় বান্দরবান ঘোরাবে সিএনজি ড্রাইভার মামা। বন্ধুরা, পাহাড়ের নিচে টানেল দিয়ে আমাদের গাড়িটি ছুটে চলেছে। বন্ধুরা, আমরা প্রথম স্পটে চলে এসে পড়েছি। প্রথম স্পটটি ছিল সাঙ্গু নদী। সাঙ্গু নদীটি খুব ভালোই লাগছিল দূর থেকে। বন্ধুরা, প্রকৃতির মায়াবী সৌন্দর্য, চারপাশে পাহাড় পর্বত, সাঙ্গু নদীকে কিছু পিক বন্দি করে নিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, সাঙ্গু নদীটি পিক বন্দি করার পর আমি আমার বন্ধুরা রওনা দিলাম 2 নম্বর স্পটের দিকে। বন্ধুরা, অবশেষে আমরা 2 নম্বর স্পটে চলে এসে পড়েছি। 2 নম্বর স্পটে ছিল শৈলপ্রপাত। বন্ধুরা, শৈলপ্রপাতে এসে প্রকৃতির সৌন্দর্য বলে বোঝাতে পারবো না আপনাদের। এক পাশে পাহাড়, এক পাশে ঝর্ণা, স্মৃতি ধরে রাখতে কিছু পিক তুলে নিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুদের পিক তোলার মাঝে একটি গান শুনে আসি। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল। বন্ধুরা, গান শুনে আসার পর পাহাড়িদের দোকান থেকে কিছু ফলমূল কিনে নিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, চাইলে আপনারাও পুরো বান্দরবন জেলা চাঁদের গাড়ি অথবা সিএনজি দিয়ে ঘুরতে পারেন নিঃসন্দেহে। সিএনজি ড্রাইভার মামার ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া রইলেও চাইলে কল করতে পারেন। 3 নম্বর স্পটের দিকে আমি আমার বন্ধুরা রওনা দিলাম। বন্ধুরা, অবশেষে আমরা 3 নম্বর স্পটে পৌঁছে গেছি। 3 নম্বর স্পটে ছিল চিনমুখ পাহাড়।
বন্ধুরা, চিনমুখ পাহাড় সমতল ভূমি থেকে প্রায় 25,000 ফুট উপরে আমি আমার বন্ধুরা। বন্ধুরা, কিছুক্ষণ চিনমুখ পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দৃশ্য ফোনে ধারণ করার পর আমি আমার বন্ধুরা চলে আসলাম বাইরে পাহাড়িদের দোকান থেকে কিছু ফলমূল কিনে নিলাম আমি আমার বন্ধুরা। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কেমন লাগে? খুব স্বাদ। তাহলে সরব হিট এই যে আমার যেটা দিছেন একটু কেন ওহো ওই চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ওহো ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে। বন্ধুরা, পাহাড়ি আদিবাসীদের দোকান থেকে কিছু ফলমূল কিনে আমি আমার বন্ধুরা রওনা দিলাম 4 নম্বর স্পটের দিকে। বন্ধুরা, পাহাড়ের প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মাঝে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে বেড়াচ্ছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, অবশেষে আমরা 4 নম্বর স্পটে এসে পৌঁছালাম। 4 নম্বর স্পটে ছিল টাইটানিক ভিউ পয়েন্ট। বন্ধুরা, টাইটানিক ভিউ পয়েন্ট সমতল ভূমি থেকে প্রায় 27,000 ফুট উপরে আমি আমার বন্ধুরা। বন্ধুরা, পাহাড়ের উপর থেকে পাহাড়ি আদিবাসীদের ঘরগুলো দেখতে খুব ভালোই লাগছিল আমি আমার বন্ধুদের। বন্ধুরা, টাইটানিক ভিউ পয়েন্ট থেকে 5 নম্বর স্পটে যাওয়ার পথে পাহাড় মেঘ বৃষ্টির মাঝে পড়ে গেলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, মেঘ বৃষ্টির মাঝে পড়ে মনে হলো শীতের কোনো একটি রাজ্যে চলে এসে পড়েছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, আমরা অবশেষে 5 নম্বর স্পটে চলে এসে পড়েছি। 5 নম্বর স্পটে ছিল ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। বন্ধুরা, 5 নম্বর স্পটে এসে প্রকৃতির মনোমুগ্ধকর মায়াবী সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, পাহাড়ের গায়ে মেঘদের বেশি বাড়ানো, এরই মাঝে বৃষ্টি, এরকম রোমাঞ্চকর সময়টি আজীবন মনে থাকবে আমি আমার বন্ধুদের। বন্ধুরা, ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট কিছু ফটোবন্দি করে আমি আমার বন্ধুরা 6 নম্বর স্পটের দিকে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা 6 নম্বর স্পটে চলে এসে পড়েছি। 6 নম্বর স্পটটি ছিল নীলগিরি। বন্ধুরা, আমাদের গাড়িতে পার্কিং করে পুরো নীলগিরিটি ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, নীলগিরিতে এসে মনে হচ্ছে শীত প্রধান কোনো দেশে চলে এসে পড়েছি আমি আমার বন্ধুরা, কিন্তু আসলে এগুলো সব মেঘ ভেসে বেড়াচ্ছে আমাদের চারপাশে। বন্ধুরা, আমাদের 6 নম্বর স্পট নীলগিরি সমতল ভূমি থেকে প্রায় 34,000 ফুট উপরে আমি আমার বন্ধুরা। বন্ধুরা, আপনারাও যদি বান্দরবন জেলাটি ঘুরতে চান তাহলে অবশ্যই বর্ষাকালে চলে আসবেন। বর্ষাকালে আসলে খাল বিল ঝর্ণাগুলোতে ভরপুর পানি পেয়ে যাবেন ঝর্ণাগুলোতে। বন্ধুরা, এরকম মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর বান্দরবন জেলাটি ঘুরতে পেরে অনেকটাই আনন্দিত হলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, পুরো বান্দরবন মনোমুগ্ধকর সৌন্দর্য, পাহাড় মেঘ বৃষ্টির মাঝে সারাদিন ঘুরতেই বিকেল হয়ে গেল আমাদের। তাই বিকেলের নীলগিরি পাহাড় মেঘের কিছু ফটো তুলে নিলাম আমি আমার বন্ধুরা।
বন্ধুরা, ফটো তোলার মধ্য দিয়ে আজকের বান্দরবনের ফ্রেন্ড ট্যুরটি এখানে শেষ করতে হচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। বন্ধুরা, রাতের গাড়িতে জনপ্রতি 800 টাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা, সময় পেলে ট্যুর দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে। ধন্যবাদ।